জি স্যার। বলছে কোন সূত্রকে সমর্থন করে, প্রমাণ করে দেয়। তবে আগে তো বুঝতে হবে কোন সূত্র। বিআরটি কোন সূত্র ছিল? স্যার ইয়ার চার্লসের সূত্র ছিল। চার্লসের সূত্রে চাপটা ধ্রুবক ছিল। কি ছিল? চাল পি। দেখছো নামে নামে মিল। চার্লস চাপ। চার্লসের সূত্রে কি ধ্রুবক ছিল? চাপ ধ্রুবক ছিল, মানে চাপটা সূত্রে আসছিল না। ধ্রুবক থাকলে কি আসবে? তার মানে বিআরটি ছিল। চার্লসের সূত্রটা এরকম ছিল, b/t = k। কি ছিল? b/t। তার মানে b/t যতগুলো বের করব সবগুলা কি আসবে? সমান আসবে। এখানে বারবার কি বের করব? b/t বের করব না? তো প্রথমে এটারে ধরো b1/t1 বের করো। b1 কত? 2। t1 কত? স্যার t1 স্যার 2 স্যার। b1 2, t1 কত বলো? 2 এর স্যার 50। ঠিক আছে। 2/50 কত? 1/? জি স্যার 25। ঠিক আছে। তারপরে b2/t2, b2 কত? 4। কারণ এটা বের করবা, সবগুলা ধ্রুবক আসলে বলে দিবা, পরে সূত্র প্রমাণ করবো। b2/t2 4/100, এটা তো 1/25। জি স্যার। তারপরে b3/t3, b3 কত? 8, t3 কত? 200, এটাও তো 1/25। কত? 1/25। তারপরে b4/t4, জি স্যার কত? 12/? জি স্যার 300, তাহলে কত হবে? জি স্যার 1/25 তো হবে। কত হবে? 12/300 কত হবে? 1/25। দেখছো সবগুলা ধ্রুবক আসছে না? পরে বলে দিবা। সুতরাং b1/t1 = b2/t2 = b3/t3 = b4/t4। ঠিক আছে। পরে লাস্টে বলে দেবা। সুতরাং b/t = কি? k বা ধ্রুবক। ঠিক আছে। তার মানে b/t k, এটা কার সূত্র ছিল? স্যার কার সূত্র? পরেই নেই। জি স্যার। অর্থাৎ এটি চার্লসের সূত্র। কার সূত্র? চার্লসের সূত্র না এটা। দেখছো আমি চার্লসের সূত্র দেখেই বুঝতে হবে বিটি কার রিলেশন? চার্লসের। তার মানে এই কাজগুলো করতে হবে। অর্থাৎ এটি চার্লসের সূত্রকে সমর্থন করে। কোন সূত্রকে? চার্লসের সূত্র। তাহলে গ্রাফটা কোন সূত্রকে সমর্থন করে? চার্লসের সূত্রকে সমর্থন করে। জি স্যার। বুঝছো? জি স্যার। ঠিক আছে। জি স্যার। তাহলে এই টাইপের আরেকটা মেথড আছে, লাস্ট একটা মেথড করা যায়। ঠিক আছে। তাহলে এই টাইপটা মোটামুটি শেষ। এটা সহজ টাইপ, ইজি না? এই টাইপটা অনেক ইজি। জি স্যার। এটা বের আরেকটা মেথড করা যায়। ঠিক আছে। রোহিয়ান দিকে দিছি একটু আগে দিছি, একটু সোজা আগে দিছি, একটু আগে দিছি। ঠিক আছে। বুঝবা, এর সামনে বেরোলে আরো বুঝবে এই গ্রাফটার মানি আছে একটা। বুঝছো? ও মারাত্মক গ্রাফটা। তিনটা গেজ দিছে। কয়টা গেজ দিছে? তিনটা গেজ। কারণ বলছে গো, এদিকে দিছে চাপ। কি দিছে? চাপ। তুমি বুঝবা, এইটা অনুযায়ী সূত্র চিন্তা করে। জি স্যার। এদিকে দিছে হচ্ছে তোমার পিবি। জি স্যার। কি দিছে? পিবি দিছে। এদিকে চাপ দিছে, এদিকে কি দিছে? পিবি। তোমাকে কোশ্চেন করছে যে এ গ্যাসের। জি স্যার। অবস্থার সমীকরণ প্রতিষ্ঠা করো। কোন গ্যাসের? স্যার এ গ্যাসের। স্যার পিবি দিয়ে কি বুঝাইছে? এই পুরোটা পিবি বুঝাইছে। এই রেখাটা কি? পিবি। আর তুমি গ্রাফ তোমাকে পি আর বি আলাদা আলাদা কি নাম কি? পি তে তো স্যার প্রেসার, চাপ, আর বি কি? আয়তন। চাপ আর আয়তনের গুণফল। কি দিছে? স্যার পিবি। চাপ আর আয়তনে স্যার তে মান দিলেন এদিকে স্যার। জি স্যার এদিকে মান দিলেন না। বুঝলেন? যেমন স্যার দু মানে আগে টিপ তো মান দিছে না, এটাই ভাবে বুঝো। জি স্যার। ঠিক আছে, এটা মান লাগবে না। কি বলছে বল? জি স্যার। এ গ্যাসের অবস্থা সমীকরণ প্রতিষ্ঠা করো। এই গ্যাসের অবস্থান কি বলছে? সমীকরণ প্রতিষ্ঠা করো। সমীকরণ প্রতিষ্ঠা করতে বলছে না? জি স্যার। এই গ্যাসটা কোনটা? এনে বলো এই গ্যাস কোনটা? স্যার এই যে গ্যাস। এই তো। এটা যদি এ গ্যাস হয় তাহলে এখানে তোমার এ গ্যাসের পিবি টা কি দিছে? স্যার পিবি সেখানে নাই তো। এই চিন্তা করে বল। পিবিটা ধ্রুবক না? জি স্যার। কেমনে বুঝলা পিবি ধ্রুবক? বল, চিন্তা করে বলো, পিবি কেমনে বুঝলা ধ্রুবক? গ্রাফ দিকে চিন্তা করো না, চেঞ্জ হয়েছে কিনা। স্যার চেঞ্জ হয়েছে না। কেমনে বুঝছো? স্যার এই যে সমান একবারে। হ্যাঁ, কারণ 2। জি স্যার। ইহানেও পিবি 2, ইহানেও 2, ইহানেও 2, ইহানেও 2, ইহানেও 2। পিবি কি চেঞ্জ হয়েছে? না স্যার।
চেঞ্জ হয় না। তাহলে বলছে এ গ্যাসের অবস্থার সমীকরণ প্রতিষ্ঠা করতে না, কারণ অবস্থার সমীকরণ প্রতিষ্ঠা করতে হলে তোমাকে 3টা সূত্র নিয়ে কাজ করতে হবে। যে 3টা সূত্র শিখছো 3টা সূত্র নিয়ে কাজ করতে হবে, বয়েল আর কার চার্লস আর কেডা অ্যাভোগাড্রো, আর কে অ্যাভোগাড্রো। তাহলে 3টা সূত্র নিয়ে কাজ করতে হবে। জি স্যার, বুঝছো? বয়েল, চার্লস আর কে অ্যাভোগাড্রো। বয়েলের সূত্র কি ছিল? P সমানুপাতিক 1/b। জি স্যার। চার্লসের সূত্র কি ছিল? B সমানুপাতিক T। জি স্যার। অ্যাভোগাড্রোর সূত্র কি ছিল? B সমানুপাতিক N। জি স্যার। বুঝছো? জি স্যার। ঠিক আছে? জি স্যার। এটা তো ঠিক আছে। তাহলে তো B সমানুপাতিক P, B সমানুপাতিক T, B সমানুপাতিক N। তো সবগুলা যদি সমানুপাতিক হয় সবগুলাই তো B। জি স্যার। তো সবগুলার যদি একটা B লিখি, B সমানুপাতিক কি? T, B সমানুপাতিক N। জি স্যার। আবার B ব্যস্তানুপাতিক P, 1/p। এভাবে সবগুলা একসাথে লিখতে পারি কিনা বলো? জি স্যার, লিখতে পারি। কারণ সবগুলাই ইকুয়াল টু B, সবগুলা কি B না? জি স্যার। B যেহেতু হয় তার মানে এটা ইকুয়াল টু এটা লিখতে পারি কিনা? জি স্যার, লিখতে পারি। লিখতে পারি। জি স্যার। তাহলে এবার এসে আর গুণ করো, PB সমানুপাতিক NT। PB সমানুপাতিক কি? NT। আচ্ছা, সমানুপাতিক তুললে কি করতে হয়? ধ্রুবক দিতে হয় না? জি স্যার। সমানুপাতিক তুলবো, যেহেতু বলছে সমীকরণ প্রতিষ্ঠা করতে। সমীকরণ কি? সমান সমান না? জি স্যার। সমানুপাতিক তুললে আমাকে কি দিতে হবে? কে না। এখন ইহানে ধ্রুবকটা দিব আর, কি দিব? সার্বজনীন ধ্রুবকটা দিব। সবাই যে ধ্রুবকটা অ্যাকসেপ্ট করে এই দেব সার্বজনীন ধ্রুবক কি? আর। তার মানে PB ইজ ইকুয়াল টু এই জায়গায় একটা আর দিব শুধু। জি স্যার। N আর T। এই যে সমীকরণ প্রতিষ্ঠা হইছে। জি স্যার। এই সমীকরণ PB ইজ ইকুয়াল টু N আর T, এটাই आंसर। এই সমীকরণটা প্রতিষ্ঠা করতে বলছি। জি স্যার। বুঝছো? এ গ্যাসের অবস্থার সমীকরণ প্রতিষ্ঠা করতে বলছি। বুঝছো কিনা বলো? জি স্যার। স্যার, এটা তো একদম সূত্র থেকে আইছে। এখন বলতে পারো আমি যে PB বের করব এটা কেমনে বুঝবো? এই যে এ গ্যাসের যে অবস্থাটা দিছে, কি দিছে? PB দিছে না? এ গ্যাসের অবস্থাটা কি দিছে? PB দিছে না? তার মানে PB এর সমীকরণ বের করতে হবে। স্যার, এটা তো একদম মানে সূত্র থেকে দিছে, একদম সূত্র থেকে এটাই মেন। বুঝছো কিনা বলো? 3টা সূত্র জাস্ট কি করছে একসাথে। বুঝবা কোশ্চেনটা কেমনে? এ গ্যাসের অবস্থার সমীকরণ। এই যে এ গ্যাসের অবস্থা কি? PB না? অবস্থা কি? PB না? PB সব সমান না? তার মানে কি PBটা বের করতে বলছে। কারণ PB তে 3টা সূত্র এক করলে অটোমেটিক বের হয়ে যায়। এখন থেকে এটা তুমি মুখস্থ করে ফেলবা। স্যার, 3টা সূত্র একসাথে করলে PB, এই যে 3টা সূত্র একসাথে করছি না, এই যে B সমানুপাতিক T, B সমানুপাতিক N। এই যে B কিউ হইতো না? B কিউ 3টা B ইজ ইকুয়াল টু এক কথা। B কিউব হবে কেন? 3টারে তো আমি গুণ করি না, 3টা B রে জাস্ট একসাথে করছি। কি করছি স্যার? তাহলে তো এটা মস্ত। এটা সমানুপাতিকের সূত্র। এটাই সমানুপাতিকের সূত্র। এটা কি সমানুপাতিকের? জি স্যার। সমানুপাতিকের সূত্র অনুযায়ী সমানুপাতিকের সূত্র এরকম হয়, 2 3টা ইকুয়াল টু যদি এরকম কিছু হয় তো একটা ইকুয়াল টু যেমনে যেমনে আছে আমরা লিখা যায়। B সমানুপাতিক কি? T। এই যে B সমানুপাতিক T দিছি, B সমানুপাতিক কি? N। এই যে N দিতে পারবা, একসাথে করে ফেলছি জাস্ট। পরে B ব্যস্তানুপাতিক P না? B ব্যস্তানুপাতিক P, এই যে সবগুলো একসাথে করে। স্যার, তাহলে P কোনটা আইলো? এই যে B ব্যস্তানুপাতিক 1/p। ও, B ব্যস্তানুপাতিক কি? 1/p না? এই যে 1/p দিছি, মানে যেটা যেটা ছিল জাস্ট মার্জ করছি, একসাথে করছি। বুঝছো? পরে গুণ করে বসাইছি। এই যে PB ইকুয়াল টু N আর T। কত ইজিলি বেরিয়ে গেছে। কঠিন এটা না স্যার। ডাইরেক্ট মেথড করে লাস্ট থেকে স্যার 2 মিনিট স্যার। এটা স্যার কি হচ্ছে স্যার? এ গ্যাসের অবস্থা সমীকরণ নির্ণয় করো। এই যে এ গ্যাস কোনটা? এটা না? এই যে এ গ্যাস এটা না? এ গ্যাস কোথায় আছে? যে PB না? এটা কি? এই সাইড থেকে এই সাইড কি বুঝাইছে? PB বুঝাইছে না? এই সাইড থেকে এই সাইড যদি PB বুঝাই তো এ গ্যাসের অবস্থা কি? PB দ্বারা বর্ণনা হবে না? PB লাগবে না? এই যে PB বের করছি। ও, PB বের করছি। তাহলে তো স্যার এডিও তো নির্ণয় করা লাগবে। এডি নির্ণয় করতে বলছে, সি গ্যাস নির্ণয় করতে বলছে তোমাকে জাস্ট বলছে এ গ্যাস। স্যার যদি বলবে না, এ গ্যাসটাই বলবে। আচ্ছা স্যার, যেটা সোজা যাবে এটাই বলবে, প্রমাণ করবে। জি স্যার, এরকম করে কিছুটা মুখস্থের মতো খুব বেশি আসে কিন্তু পরে বুড়ে আসে। ঠিক আছে, মাঝে মাঝে বাইকটা নিয়ে আসে রে তো আছে। কিশোরগঞ্জ তো চুরের এলাকা, ঝামেলা। জি স্যার। এইটা বাড়ি কাজ করবো, এটা তো সেম, এই জন্য করাই দিলাম। দিতেছি কোশ্চেন। এই বাড়ি কাজ মনে করে করবা, ঠিক আছে? সেটা আগেরটার মতো দিত নাকি? না স্যার, আগেরটার মতো না, কোরআনের ভিতরেই আছে। ঠিক আছে, চাপ আর আয়তন দিছি। কি দিছি? চাপ আর আয়তন। চাপ আর আয়তন। চাপ যদি 50 হয়
চাপ যদি 50 হয় আয়তন এসে এটা চিত্রটা ভুল আছে। তাপমাত্রা কেলভিনে আর এসে চাপ এটিএম। এসে 125, এসে 300, এসে 600, এসে 250। লেখা না বুঝতে পারলো। এসে 900, এসে 375, এসে 500, এটা হচ্ছে 1200। যেভাবে গেছে ঠিক আছে। এখন কোশ্চেনটা হচ্ছে কোন সূত্রকে সমর্থন করে লেখচিত্রটি। সেম কোশ্চেন বাড়িয়ে দিলাম, ঠিক আছে। জি স্যার। লেখচিত্রটি কোন সূত্র কি বুঝে সূত্রটা করবো, ঠিক আছে স্যার। এটা কোনটার মতো? আগেরটির মতো। কোন সূত্রকে সমর্থন করে, ঠিক আছে। বুঝে কি করবা, বাড়ি কাজ করবা। তাহলে টাইপ 2 দাও, শেষ ফার্স্ট টাইপ। জি স্যার। স্যার বললেন তো না? না, টাইপ 2। জি স্যার। বইটা আগে দেখাবা, ঠিক আছে। জি স্যার। টাইপ 2 হচ্ছে 4টা সূত্র কিন্তু তোমাকে দিয়ে দিছি। কার কার সূত্র দিয়েছি? বয়েলের, চার্লসের, অ্যাভোগাড্রোর, গেই-লুসাকের। কয়টা সূত্র দিয়েছি? 4টা সূত্রের ম্যাথগুলো দেখাইছি তোমাকে, ঠিক আছে। এখন পড়াবো হচ্ছে আরেকটা নতুন সূত্র। এটা হচ্ছে বেপনের সূত্র। কার সূত্র? বেপনের। এই বেপনের সূত্রটা দিয়েছে বিজ্ঞানী গ্রাহাম। কে দিছে? গ্রাহাম। তো এটা বলে গ্রাহামের বেপনের সূত্র। জি স্যার। গ্রাহামের বেপন সূত্র। কি বলে? বেপন সূত্র। গ্রাহামের বেপন সূত্র। জি স্যার। এখন পড়াবো গ্রাহামের এই চ্যাপ্টারে এভাবে সূত্রই কয়েকটা সূত্র নিয়ে। জি স্যার। এজন্য মজা চ্যাপ্টার, ঠিক আছে। জি স্যার। মনে রাখো সূত্র দিয়ে দিলে ম্যাথ করলে সবচেয়ে মজা লাগবে। জি স্যার। এই চ্যাপ্টারটা এই জন্য মজা। গ্রাহামের বেপন সূত্র। গ্রাহামের বেপন সূত্রটা তোমাকে আমি দিই, ঠিক আছে। আচ্ছা, ঘনমাত্রা ইকুয়াল টু কি জানো? ঘনত্ব। জি স্যার। ঘনত্বের সূত্র জানো? ঘনত্ব ডি ইকুয়াল টু কি জানো? না স্যার। জানো? না স্যার। ঘনত্ব ডি ইকুয়াল টু হচ্ছে একক আয়তনে যে ভর থাকে তাকেই তো ঘনত্ব বলে না। তার মানে ডি ইকুয়াল টু এম বাই বি। ঘনত্ব ডি ইকুয়াল টু কি? এম বাই বি। এম বাই বি। ঘনত্ব ডি ইকুয়াল টু কি? এম বাই বি। এম বাই বি। তাহলে মানে বেপনের সূত্রটা বুঝো। বেপনের হার দ্বারা পড়বা। কি দ্বারা পড়বা? বেপনের হার। হার। এই যে বেপনের সূত্রটা এইভাবে R1 বাই R2 ইজ ইকুয়াল টু রুট ওভার ডি দা কি বোঝায়? ঘনত্ব বোঝায়। কি বোঝায়? ঘনত্ব। D2 বাই D1 উল্টা। রুট ওভার দিয়ে কি? উল্টা। তারপরে আণবিক ভর এম দা কি বোঝায়? আণবিক ভর এম দিয়ে কি বোঝায়? M2 বাই M1 ইজ ইকুয়াল টু। স্যার এটা কি সূত্র পুরোটা? বেপন হারের সূত্র। আর দেখি বোঝায়? বেপন হার। আর দিয়ে কি বোঝায়? বেপন হার। আর ডি দিয়ে ঘনত্ব। আর এম আণবিক ভর। আর বি আয়তন। বি হচ্ছে আয়তন। আর আর হচ্ছে বেপন হার। আর কি? এটা 9 10 পরে আসার কথা। আর হচ্ছে বেপন হার। বেপন হার। আর ইকুয়াল টু কি জানো? আর ইকুয়াল টু হইছে একক সময়ে যে শরীর ভ্রমণ সরাই। এই যে এটা হইছে আর ইকুয়াল। আর ইকুয়াল টু ভি বাই টি। আর ইকুয়াল টু কি? ভি বাই টি। ভি বাই টি। বুঝছো কিনা এতটুকু বলো? জি স্যার। এতটুকু বুঝছো কিনা বলো? জি স্যার। এটা একটা সূত্র। এটা ইকুয়াল টু এটাও লিখতে পারবে। এটা ইকুয়াল টু এটা। তোমার কোশ্চেনে যেটা দিয়ে থাকবে এটার উপরে ডিপেন্ড করে লিখবা, ঠিক আছে। এটা ঘনত্ব। ডি কি? ঘনত্ব। এম কি? আণবিক ভর। এম কি? আণবিক ভর। আণবিক ভর। বি কি? আয়তন। এই বি কি? আয়তন। এটা জানো না? বি যে আয়তন। জি স্যার। বি আয়তন। এই যে বেপন হারের মূলত সূত্র আর ইকুয়াল টু বি বাই টি। এই সূত্রগুলো তুমি ইউজ করবা। বলা এই যে এগুলো যে কোনো একটা ইউজ করবা। যে মানে কয়টা সূত্র? একটা, দুইটা, তিনটা। কয়টা সূত্র? স্যার তিনটা। তিনটা না, যে কোনো একটা ইউজ করবা। জি স্যার। যেটা কাজে লাগবে এটা ইউজ করবা। বুঝছো? কেমনে মনে রাখবা বলি? স্যার। সবগুলাতে রুট ওভার হবে। সবগুলাতে কি হবে? রুট ওভার। সবগুলাতে কি? স্যার রুট ওভার। রুট ওভার হবে। সবগুলাতে রুট ওভার হবে। এগুলা সব উল্টা দেও। R1 বাই R2 সূত্র। কার সূত্র শিখতেছি? R1 বাই R2। D2 বাই D1 উল্টা না? D1 বাই D2 উল্টা না? এই যে R1 বাই R2 এখানে 1 এখানে কত 2 না? তো উল্টা। D2 বাই D1 M2 বাই M1। শুধু বিটটা বাও। দেখছো? 1 1 B1 বাই B2। এটা বুঝছো কিনা বলো? সূত্রটা বুঝছো কিনা?
জি স্যার গ্রামের ব্যাপন সূত্রটা বুঝছো এটাই ব্যাপন সূত্র এটাই কি বাহানে গ্রামের ব্যাপন সূত্র এটাই যে আর দিয়ে বোঝায় ব্যাপন হার কি বোঝায় কোয়েশ্চেন দিই তাহলে আরো বুঝবো কোয়েশ্চেন দিলে আরো বুঝবো ঠিক আছে দাও ম্যাথ দিই তাহলে বুঝবো এই টাইপের কি ম্যাথ দিই টাইপের ম্যাথগুলো কিন্তু সাথে সাথে করাই ফেলতেছি ঠিক আছে আর যে ম্যাথগুলো দিতেছি এগুলো কিন্তু বুড়ের ম্যাথ ঠিক আছে আমার বানানোর কোনো ম্যাথ না ঠিক আছে বুট পরীক্ষায় আসছে তার মানে তোমাদের সময় স্যার কয়েকটা কঠিন ম্যাথ দিবেন বাইরে কঠিন ম্যাথ জি স্যার কিন্তু কঠিন ম্যাথ পেরে তো লাভ নাই স্যার করাবেন যদি স্যার ব্যতিক্রম কিছু বাইরে দেয় না স্যার অ্যাডমিশনে তো দিব কোন অ্যাডমিশনে দিবি স্যার যে কোনো অ্যাডমিশনে সৃজনশীলের ম্যাথ কি তোমার অ্যাডমিশনে দিবে স্যার এই যে অ্যাডমিশন টাইপের ম্যাথ স্যার কিছু করে অ্যাডমিশন টাইপে তো কিছু এই যে বেসিকগুলো অ্যাডমিশন টাইপের না এই যে বেসিকগুলো কি ইয়ার দিকে অ্যাডমিশনে আসবে কিন্তু স্যার ম্যাথ স্যার এই যে বুঝছি আমি কি বলছো আচ্ছা এটা করাবো ঠিক আছে বুঝছি তোমার কথা মানে অ্যাডমিশন টাইপের কিছু ম্যাথ করাই ম্যাথে তো করাই যেমন বুয়েটের ম্যাথগুলো বুট এক্সেল ম্যাথগুলো করাই যেমন স্যার এই ম্যাথগুলো তো স্যার যেমন বোর্ড কভার করবে ঠিক আছে স্যার যেগুলো এখন করাইতেছে আমি চাইতেছি স্যার এই অ্যাডমিশনের ম্যাথ স্যার করার যেটা সবটাই কভার করবে ওকে তাহলে অ্যাডমিশন টাইপের করো ধরো এই যে কোশ্চেন স্যার ধরো এই জায়গায় গ্যাস আছে তোমার অ্যামোনিয়া গ্যাস কি গ্যাস অ্যামোনিয়া গ্যাস এই জায়গায় ধরো এই যে ছোটবেলায় করে আসছে ম্যাথটা 19 এই যে জায়গায় আছে হাইড্রোক্লোরিক গ্যাস কি গ্যাস হাইড্রোক্লোরিক গ্যাস আছে অ্যামোনিয়া গ্যাস আছে জি স্যার বুঝছো কথাটা ধরো এই অবস্থার নাম x এই অবস্থাটার নাম y আর এই পুরোটা হচ্ছে 0.5 আর এই পুরোটার দূরত্ব কত এই নলটার দূরত্ব কত 0.5 মিটার নলটার স্যার আপনি কি ইন্টারেস্টেড স্যার বুট রিলেটেড ম্যাথ সলভ করছেন বেশি হ্যাঁ বুট রিলেটেড ওমা তুমি বুটে ভালো রেজাল্ট করলে অ্যাডমিশন এমনি ভালো রেজাল্ট আসে অ্যাডমিশনের ম্যাথ কি বেশি করছেন না অ্যাডমিশনের ম্যাথ বেশি করা লাগে না অ্যাডমিশনের টাইমে অ্যাডমিশনের ম্যাথ করলে এখন জাস্ট তুমি বেসিক ক্লিয়ার করো বেসিক যদি ক্লিয়ার বেশি করছেন নাকি মানে অন্য মানে মডেল টেস্ট বা বিচিত্রা এগুলো করছেন না বিচিত্রা দিতে বুটের ম্যাথগুলো টেস্ট পেপার থেকে সলভ করছি স্যার যে মেডিকেলের জন্য এক্সট্রা কিছু করছেন না বইটুই হ্যাঁ মেন বই পড়ছি মেডিকেলের জন্য মেন বই এই যে দাগানো বই পড়ার বিকল্প নাই কোনো আমি যে তোমাকে দাগানো বই স্যার এই দাগানো বইটা স্যার কই থেকে উদ্বাস্তে পাইছেন নাকি না এটা হচ্ছে আমি জিয়ানে পড়তাম এই কোচিং থেকে আমাকে দিছে স্যার টাকা নাকি কোন কোচিং এ পড়তেন এটা হচ্ছে অনলাইনের একটা কোচিং আমাকে দিছে কিন্তু এইটা ভালো মানে রেটিনা থেকে এই দাগানো বইটা বেস্ট বুঝছো রেটিনাতে অনেক কম দাগায় দিই আর এই দাগানোগুলো যদি তুমি পড়ে ফেলতে পারো এই দাগানোর বাইরে মেডিকেলে জীবনে আসবে স্যার মেন বইটা মনে বেশি করছেন হ্যাঁ মেন বই দাগানো বই মেডিকেলে পড়লে মেন বই বেশি পড়তে দাগানো মেন বই এর বাইরে উপরে ফিজিক্সও কি মেন বই পড়ছেন সব মেন বই মেডিকেল অ্যাডমিশন মানে মেন বই দাগানো বই এই জন্য তোমাকে আমি দাগানো বইগুলো দিছি এগুলো কতটুকু ইম্পর্টেন্ট জানো এগুলার থেকেই আসে মেন বই থেকেই আসে তো কোশ্চেনটা কি করছে জি স্যার বলছে এ এর অবস্থান থেকে কোন অবস্থান থেকে এর অবস্থান এটা এর অবস্থান থেকে x তো দেওয়াই নেই বলছে এ এর অবস্থান থেকে x ও y এর কোনটি নিকট হবে তা ব্যাখ্যা করো এটা ধরো এই যে এই অবস্থানে যে মিলিত হইছে এটা কি কইছে এই জায়গায় এসে মিলিত হবে এটা কি ধরো এই ঠিক আছে বলছে এর অবস্থান দিকে এটার দূরত্ব কাছে না এটার দূরত্ব কাছে প্রমাণ করতে এখন তুমি একটা জিনিস বুঝো একটা জিনিস বুঝো কাহিনীটা কি বুঝাই এটা হচ্ছে একটা বেপনের কাহিনী কি কাহিনী অ্যামোনিয়া গ্যাস হাইড্রোক্লোরিক অ্যাসিড ঠিক আছে দুইটা গ্যাস নিচ্ছি নেওয়ার পরে দুইটা নলের দুই মুখে যদি লাগাই ও উড়ে যাবে অ্যামোনিয়া কি করবে নলের ভিতরে উড়ে যাবে হাইড্রোক্লোরিক নলের ভিতরে কি করবে উড়ে যাবে কি করবে উড়ে যাবে 19 দেখছি দুইজনই কি করবে উড়ে যাবে বেপনের কারণে উড়বে কিসের কারণে উড়বে বেপনের কারণে উড়ে যায় দুইজন যায় এখানে মিলিত হবে একটা জায়গায় যায় কি হবে মিলিত হবে কি করবে মিলিত হবে তোমাকে কোশ্চেনে জানতে চাইছে যে মানে কার কাছে মিলিত হবে ও কি ওর কাছে মিলিত হবে না ওর দূরে আচ্ছা বলো তো যার কাছে মিলিত হবে ওর কি বেপন হার বেশি না বেপন হার কম একটু চিন্তা করে বলো কম বেপন হার হ্যাঁ তার বেপন হার কি কম কম কেন কম বলো তো যার কাছে মিলিত হবে কম এটা মানে এরা বল বেশি কারণ যার কাছাকাছি মিলিত হবে তার বেপন হার কম মানে সে আচ্ছা ওর কাছে ধরো অ্যামোনিয়ার কাছে মিলিত হয়েছে অ্যামোনিয়ার কাছে মিলিত হয়েছে মানে কি অ্যামোনিয়া কম দূরত্ব অতিক্রম করছে হাইড্রোক্লোরিক অ্যাসিড বেশি দূর অতিক্রম করে এসে ওটা ধরে ফেলছে না
তার অ্যামোনিয়া দূরত্ব কি কম গেছে না? জি স্যার। তাই ব্যাপন হার বেশি মানে কি অ্যামোনিয়া, ব্যাপন হার কম মানে কি অ্যামোনিয়া কম পরিমাণ দূরাইছে, ব্যাপন হার মানে কি কম পরিমাণ ছড়াইছে না? দেখো ধরো অ্যামোনিয়া বের হয়েছে, বের হয়ে ইহান পর্যন্ত আসে, কোন পর্যন্ত? ইহান পর্যন্ত আস্তে আস্তে যে সময় লাগছে হাইড্রোক্লোরিক অ্যাসিড সেম সময় এই জায়গায় এসে পড়ছে। তার মানে কি কম সময়ে বেশি দূরত্ব কে অতিক্রম করছে? HCl না? তার মানে HCl এর ব্যাপন হার কি বেশি, হার বেশি না? হার বেশি হলে তো তাড়াতাড়ি ব্যাপিত হইতে পারছে। তাহলে বুঝছো, তার মানে যার ব্যাপন হার বেশি তার কি কাছাকাছি মিলিত হবে না, তার থেকে দূরে মিলিত হবে? দূরে মিলিত হবে, দূরে মিলিত, কারণ সে বেশি দূরত্ব। এতটুকু বুঝছো? বুঝছি। তাহলে কোশ্চেনটা কি বলছে? ব্যাপন হার রিলেটেড না? বলছে এর অবস্থানটা x এবং y প্রান্তের কোনটির নিকট হবে? যার নিকট হবে তার ব্যাপন হার কি কম না বেশি? স্যার কম। কম না? তাহলে আগে আমি দেখবো কার ব্যাপন হার বেশি, কার ব্যাপন হার কম। যার ব্যাপন হার কম বলে দেবো তার কাছে মিলিত আছে। বুঝছো? আচ্ছা কোশ্চেনটা কই, এটা একটু ডিপ কোশ্চেন, ঠিক আছে? এমন একটা জিনিস ধরে নিতে হবে, কি করতে হবে? আমি জানি না কোনটার দূরত্ব কত জানি, কিন্তু পুরোটার দূরত্ব কত জানি? 0.5। কত? তাহলে আমি ধরে নিব যে এইটার দূরত্ব ধরি এ মিটার ধরি, কি ধরি? ছোট হাতের এ মিটার। আচ্ছা ইহার দিকে যদি অ্যামোনিয়ার দূরত্ব এ মিটার হয়, তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের দূরত্ব কত হবে বলো তো দেখি? স্যার a প্লাস 0.5 মাইনাস এ হবে না? জি স্যার। এই পুরোটা কি 0.5? তাহলে ইহার দিকে ইহানের দূরত্ব এ মিটার হইলে তাহলে এই দূরত্বটা অবশ্যই 0.5 থেকে বাদ দিলে যতটা থাকবে বাকিটাই হবে। বুঝছো? তাহলে ইহান দিকে এখানে দূরত্ব এ মিটার ধরছি, তাহলে আর ইহান দিকে এখানে অটোমেটিক কত হবে? 0.5 মাইনাস এ। দূরত্বটা বুঝছো কিনা বলো? দূরত্বটা বুঝছো কিনা বলো? জি স্যার। দূরত্বটা বুঝছো? এখন আমরা চিন্তা করবো আণবিক ভর দিয়ে। কি দিয়ে? আণবিক ভর দিয়ে। কেন জানো? তোমাকে এখানে আয়তন দিয়ে দিছে কোশ্চেনে, ঘনত্ব দিয়ে দিছে, কিন্তু আণবিক ভর তো তুমি বের করতে পারবা। হাইড্রোক্লোরিক অ্যাসিডও অ্যামোনিয়ারও কি করতে পারবে? কারণ কোশ্চেনটাতে ব্যাপন হার দিয়ে করতে হবে, এটা বুঝছো? জি স্যার। ব্যাপন হার দিয়ে। তাহলে এখন কি দিয়ে করবো সূত্রটা? আমরা আণবিক ভর দিয়ে, মানে আণবিক ভরের সূত্রটা বসাও যে R1/R2 = √M2/M1। এটাই তো সূত্র। জি স্যার। এটা সূত্র না? জি স্যার। R1 R2 তো আমি বের করব, কি করব? R1 R2 আমি বের করব। তাহলে M1/M2 কিন্তু আমি জানি। M2 কত বলো? স্যার HCl এরিয়া মানে M2 কত বলো? HCl হইছে 36.5 না? 36.5 আরে তারপর এর কত 17 না? 14 আর 3 কত? 17। ঠিক আছে। তারপরে R1/R2। এখন R এর সূত্র কি ছিল বলো? এই R এর সূত্র কি ছিল? B/T। কে? B/T। B/T। তো B/T মানে কত? এটা দূরত্ব কত? এইটাও আর এর আরেকটা সূত্র, যে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে এটারে কি বলে? আর বলে। তার মানে R = দূরত্ব বাই টি, এটাও লিখতে পারো। কারণ ব্যাপন হার মানে কি? একক সময়ে যে বেশি দূরত্ব করবে তার ব্যাপন হার বেশি, একক সময়ে যে কম দূরত্ব করবে তার ব্যাপন হার কম। তো একক সময়ে দূরত্ব বাই টি দিতে পারি, R1 এর জায়গায় কি দূরত্ব বাই টি লিখতে পারি? জি স্যার। R1 কোনটা? এটা না? এটার 1 ধরছো না, এটার 2 ধরছো না? R1 কতটুকু গেছে? এ মিটার গেছে না? এ মিটার গেছে না? টি সময় তো গেছে। কতটুকু সময় গেছে? টি সময়। A/T। বুঝছো? তারপর R2 কত মিটার গেছে? 0.5 মাইনাস এ না? কোন সময়ে গেছে? R1 যে সময়ে গেছে ও তো সে সময়ই গেছে, এজন্যই তোরা মিলিত হইছে। সেম সময় গেছে না দুইজন, একজন বেশি গেছে আর একজন কম গেছে। এতটুকু বুঝছো কিনা বলো? বুঝছি স্যার। এতটুকু বুঝছো? এই জায়গা থেকে তুমি কি এর ভ্যালুটা বের করতে পারবে যে TRT কিন্তু কাটা। জি স্যার। TRT কি কাটা না? জি স্যার। এতটুকু বুঝছো কিনা? তাহলে A/0.5 মাইনাস A = √36.5/7। এখান থেকে কি 17 এর মান বের হবে না? বের হবে এর মান? জি স্যার বের হবে। এটা পারবা না এর মান বের করতে? তাহলে এর মান বেরিয়েছে 0.3। কত বেরিয়েছে? 0.3। এর মান 0.3। তে এখন বুঝো, তাই তো কোশ্চেন হয়ে গেছে। এর মান যদি 0.3 বের হয়, এই যে কোশ্চেন চিত্রটা আবার রাখি, এই জায়গায় ধরো মিলিত হইছে, এই জায়গায় মিলিত হইছে। এটা ধরো অ্যামোনিয়া না, এটা ধরো HCl, এটা ধরো অ্যামোনিয়া। আমি কোনটারে ধরছিলাম? এটারে ধরছিলাম না? অ্যামোনিয়া থেকে দূরত্ব। তাহলে এই দূরত্বটা কত? 0.3। এই দূরত্বটা কত? এটা 0.3 হলে এটা কত? স্যার 0.2। 0.2, কারণ পুরোটা 0.5। তাহলে কার থেকে কাছে মিলিত হইছে? স্যার এই NH3। হ্যাঁ ভালো করে বলো, কার থেকে কাছে? এই 0.3 বেশি না 0.2 কম? 0.2 কম না? তার মানে HCl এর কাছে কোথায় মিলিত হবে? সুতরাং HCl এর কাছে মিলিত হবে। সেটাই উত্তর, HCl এর কাছে মিলিত হবে। NH3 এর কাছে। হ্যাঁ NH3 এর কই কাছে? স্যার এনে মিলিত হইতো না? হ্যাঁ,
আরে তুমি মান দেখো এইটা দেখো তুমি মান দেখো তোমার মান বেরিয়েছে কত 0.2 বেরিয়েছে কত বেরিয়েছে 0.3 কম কোনটা এইটা তার মানে HCl এর কাছে মিলিত হবে আচ্ছা HCl এর কাছে মিলিত হবে মানে কি HCl এর ব্যাপন হার বেশি না অ্যামোনিয়ার ব্যাপন হার বেশি স্যার HCl ভালো করে বলো ওর কাছে মিলিত হবে ও কম দূরত্ব অতিক্রম করছে ও যা বেশি দূরত্ব অতিক্রম করছে না তো ওর কাছে হলে ও তো ভারী ও জি স্যার ওর ব্যাপন হার কম এটাও দেখো নরমালি ভাবে বুঝাই যাইতাছে ও ভারী ও কত 37.5 মানে এনো মিলিত হইব হ্যাঁ ও আর ও কত 17 ও 37.5 তো ও ভারী মানে কি ও কম না বলছিলাম স্যার এনো মিলিত হইব এটা তো বোঝানোর জন্য এটা তো আমি বাইর করে আমার কোশ্চেনে চাইছি যে কোনটার কাছে মিলিত হবে দাও দাও তা যৌক্তিক ব্যাখ্যা করো দেখছো গ্রাহামের ব্যাপনের সূত্র কেমনে ইউজ করে হয় বুঝছো কেমনে ইউজ করতে হয় ইজি কিন্তু সূত্র কিন্তু কঠিন না একটু কনসেপ্টটা বুঝছো কিনা বলো জি স্যার বুঝছি সূত্র কিন্তু এতটা কঠিন না ঠিক আছে এই ম্যাথগুলো কিন্তু পরীক্ষায় অনেক আসে ঠিক আছে ধরো এই যে ম্যাথগুলো দেখবা পরীক্ষায় তোমার টেস্ট ব্যবহার করলে দেখবে এই চিত্রগুলো কতবার আঁকা ধরো একটা গ্যাস দিছি কি গ্যাস এই ব্যাপন হারের রিলেটেড সবগুলো করাই ফেলতেছি 27 ডিগ্রি সেলসিয়াস দিছে জি 760 এটা কি কিসের একক বলো তো স্যার এটা স্যার ইয়ার একক স্যার বি এর একক ভালো করে বলো mmHg আছে কার একক স্যার চাপের একক কার একক চাপের একক জি স্যার কার একক চাপের একক বি এর একক স্যার এনো নাই জি স্যার mmHg মার্কারি মানে কি চাপ না জি স্যার মার্কারি পারদ চাপ এই যেভাবে দেখবা স্টপ করতে বহুত মেথড আছে স্যার এটা আবার মানে কি দিবেন এটা স্টপ কর মানে ম্যাথ বুঝবা তার ম্যাথ বুঝাইতেছি ঠিক আছে এটা সে লাগানো আছে কি আছে কোশ্চেন করবে এটা যদি কুলে দেয় তাহলে কার ব্যাপন হার বেশি হবে মানে কে তাড়াতাড়ি দৌড়াবে স্যার তো এই যে এডি রেখা দি স্যার ইয়া মানে তুল দিলেন একটু মানে সুন্দর দেখা যাবে না এটা এমনি আঁকা এটা এমনি আঁকা হ্যাঁ এমনি আঁকা জি স্যার এমনি আঁকছি 780 mmHg ঠিক আছে জি স্যার তাহলে এটা কি চাপ তাহলে 400 ml জি স্যার যা যা দেওয়ার দিয়ে দিছি 0.35 গ্রাম এখন কোশ্চেনটা কি করছে দাও কোশ্চেনটা করছে এ ও বি এটা কিন্তু বোর্ডের কোশ্চেন ময়মনসিংহ বোর্ডে আসছিল আমাদের স্যার 2023 সালে এ ও বি গ্যাস দ্বয়ের মধ্যে কি বলছে গ্যাস দ্বয়ের মধ্যে এ ও বি গ্যাস দ্বয়ের মধ্যে কোনটির ব্যাপন হার বেশি কি চাইছে আর এর মান চাইছে না ব্যাপন হার মানে কি জি স্যার কোনটার আর বেশি চাইছে না ব্যাপন হার বেশি হবে কি চাইছে আর এর মান চাইছে না জি স্যার এটা তোমাকে কি কি দিয়ে দিছে বলো কি কি দিয়ে দিছে বলো তুই পারবি স্যার এ ও বি গ্যাস দ্বয়ের মধ্যে কোনটির ব্যাপন হার বেশি হ্যাঁ স্যার এনো স্যার টি দিয়ে দিছে না স্যার টি না বলো এই যেটা কি দিয়ে দিছে বি দিয়ে দিছে কি দিয়ে দিছে বি দিয়ে দিছে এটা কি দিয়ে দিছে ডাব্লু না গ্রাম মানে কি ডাব্লু কি কি দিয়ে দিছে বুঝতে হবে এটা কি দিয়ে দিছে চাপ পি দিয়ে দিছে কি দিয়ে দিছে চাপ পি আর তাপমাত্রা টি দিয়ে দিছে তাহলে এতগুলা জিনিস দিয়ে দিছে কতগুলা এতগুলা জিনিস কোন সূত্র বসাবে জানো আমি বলি ধরো এ গ্যাসের ব্যাপন হার বি গ্যাসের ব্যাপন হার কোনটা বেশি চাইছে না তুমি সূত্র কিন্তু জানো আর এ বাই আর বি ইজিক্যাল টু রুট ওভার কোন সূত্র বসাবা জানো বলি কোন সূত্র বসাবা তুমি বসাবা এম এর সূত্র বসাবা এম বি বাই এম এ না উল্টা ছিল না এই আর ওয়ান বাই আর টু ইজিক্যাল টু এম টু বাই এম ওয়ান ছিল না এই যে এম বি বাই এম এ সূত্রটা বুঝছো এখন সূত্রটা আমি কোত্থেকে বিল্ড আপ করে দেখো এটা অনেক এই সবগুলা যেহেতু দিছে সবগুলা কি করতে হবে আমাকে ইউজ করতে হবে সবগুলা কি করতে হবে স্যার ইউজ করতে হবে সবগুলা কি করতে হবে ইউজ করতে হবে এই যে দেখো এদিকে এম কি আণবিক বন্যা জি স্যার তোমাকে একটু আগে সূত্র একটা শিখে আনছি পিবি ইজিক্যাল টু কি এনআরটি না পিবি ইজিক্যাল টু কি এনআরটি না এই যে প্রমাণ করছো ওদের সূত্রটা পিবি ইজিক্যাল টু কি সূত্র কিন্তু অনেক ইউজ হয় ইহান দিকে কেমনে আনবা বলি পিবি ইজিক্যাল টু এন ইজিক্যাল টু কি ডাব্লিউ বাই এম না এই এন ইজিক্যাল টু ডাব্লিউ বাই এম পড়ছো জি স্যার ভর বাই আণবিক ভর এন ইজিক্যাল টু কি ডাব্লিউ বাই এম এখানে কার মান দরকার তোমার এম দরকার না কি দরকার এম দ্বারা জাস্ট আর এর মান তো নাই স্যার
হ্যাঁ আর তো ধ্রুবক কি এমডি এখানে রাখো তাহলে ডাব্লিউ আর টি বাই পিবি না এম ইজ ইকুয়াল টু বি ডাব্লিউ আর টি বাই পিবি না স্যার বুঝছো কিনা বলো ডাব্লিউ আর টি বাই পিবি না স্যার আর ধ্রুবক না আর মান কত স্যার চিন্তা করছো আর এর মান কি কত এটা কার মান শিখাইছি আর এর মান লিটার এটিএম এ থাকলে আর এর মান কত 0.0821 আর যদি पी যদি প্যাসকেলে আর মিটার কিউবেতে হয় পি যদি প্যাসকেলেতে হয় বি যদি কিসেতে হয় মিটার কিউবেতে হয় তাহলে কত বলছি না তাহলে এখান থেকে বের করবা স্যার এখানে কিতে আছে তো মানে আচ্ছা এটা পরে আর এর মান পরে এম ইজ ইকুয়াল টু লিখো জি স্যার এম ইজ ইকুয়াল টু লিখ দিস এম দ্বারা আলাদা লিখো ওই জায়গায় লিখো যে এম বি জি স্যার এম কি বি এম বি ইকুয়াল টু এটা লিখা যাবে না জি স্যার লিখবা ডাব্লিউ বি আর টি বি পি বি বাই বিবি ঠিক আছে বা নিচে কি 1/m এ আছে না 1/m হইলে এটা কি ঘুরে যাবে না জি স্যার উল্টা যাবে না এটা m এর সূত্রটা সেম তাহলে p a b a বাই w a r বাই t এতটুকু বুঝছো কিনা বলো জি স্যার এতটুকু বুঝছো কিনা বলো সূত্র বসাইছি এটা বুঝছো m এর সূত্র বসাইছি মানে m এর এই সূত্র কেন বসাইছি এই যে আমার এইগুলা দেওয়া আছে এগুলো আমাকে ইউজ করতে হবে না জি স্যার এগুলো কি আছে দেওয়া আছে এগুলো কি করতে হবে আমাকে ইউজ করতে হবে যে t b w p এটা দেখছো এগুলাই t b w p t b w p t b w p দেখছো সবগুলো আসছে এম দিলেই সবগুলো আসবে ঠিক আছে এই সবগুলো এখন কি করবা একটা একটা করে ইউজ করবা আচ্ছা এটা জানো 760 mm এ কত এটা জানো না স্যার 1 ATM 760 mm এ কত 1 ATM 760 mm এ কত 1 ATM তাহলে WB কত এই যে WB বি গ্যাসের W কত 0.35 জি স্যার 0.35 এটা বুঝছো কিনা বলো WB 0.35 জি স্যার ইনটু আর এর মান কোনটা বসাবো এটা এটিএম এ নিয়ে যাবা কিসে নিবা এটিএম হইলে আর এর মান কত বসে স্যার এই বলতে যাই বারবার দাও এটিএম হইলে যে পির মান যদি এটিএম হয় জি স্যার তাহলে আর এর মান কত বসবে 8.31 জি স্যার ও বির মান যদি এটিএম পির মান যদি এটিএম লিটার হয় তাহলে আর এর মান কত বসবে 8.314 জি স্যার 4 এটাকে আমি বলতেলাম 1 মিনিট আর এর মান কেন আবার বসানোই লাগবে এই আর কি কাটা না উপরে নিচে আর কি যে আর কাটা না আর এর মান বসাবো না ঠিক আছে ঝামেলা করে দরকার নেই বুঝছো আর এর মান কাটা এই স্যার বসাইতাম তো এটিএম এর এটা বসাই এটিএম এর এটা তুমি এখানে অবশ্যই তাহলে কাইটি স্যার এটিএম এর এটা কেন বসাই মেনো এই যে তোমার পি এটিএম এ দেওয়া আছে ও এটা কি ফর্মে এটিএম ফর্মে ঠিক আছে তারপরে এবার বসাও টি কত বি টি কত এই যে টি 27 ডিগ্রি মানে কেলভিনে বসাই দেবে কিসে কেলভিনে তো 273 যোগ 27 কত 300 কেলভিন কত জি স্যার 300 কেলভিন ঠিক আছে বাই পি কত এই যে পি কত 780 বি কত স্যার বি স্যার এই যে তো 400 মিলিলিটারে কি করবা লিটার বানায় ফেলবা জি স্যার 10^3 হইছে জি স্যার তারপর আবার পি এ উপরে কি পি এ কত এই যে 760 ইনটু এ কত বি কত 0.5 লিটার 0.5 লিটার এককগুলো কিন্তু সেম রাখতেছি আমি বুঝতেছো জি স্যার যে এটা 780 মিলিমিটার আছে উপরেও মিলিমিটার নিচেও মিলিমিটার নিচে লিটার উপরেও লিটার এককগুলো সেম রাখতে হবে জি স্যার তারপরে ডাব্লিউ কত 0.45 জি স্যার তো ডাব্লিউ এটাও গ্রাম কিন্তু এটা লিটার এটা কি ছিল মিলিলিটার এই জন্য মিলিলিটারে লিটার বানাই নিছি এককগুলো সেম লিখতে হবে ঠিক আছে তারপরে ডাব্লিউ পর টি কত এটাও 27 হলে কত হবে 300 দেখছো এটাও কেলভিন বানাইছি এটাও কি বানাইছি কেলভিন বানাইছি এখন বের করতে পারবো না এই পুরোটা পারবো না এটা অ্যাক্টিভ দিলে তো বেরিয়ে যাবে না আর এটা যদি বেরিয়ে যায় তাহলে এটা বের করবে ক্যালকুলেটরটা নাম বের করি বাইরে তোমার ক্যালকুলেটর দাও স্যার বাইরে বেরিব হ্যাঁ স্যার মানে ব্যাংকে করো লাগবে আর কি ব্যাংকে করবো না ধরো একসাথেই করবো দাও 0.35 কেমন বের করবো উত্তরটা এই সহজ কিন্তু শুধু মান বসানি আর কিছুই নেই ঝামেলার কিছু নেই তুমি যদি শুধু সূত্র পাই আর মান বসাও তাহলে আর এই সাপটারটা এরকম সূত্র আর মান ঠিক আছে বাদ ওই ক্যালকুলেটর কিনো না কেন স্যার এটা কিনা লাগবে দেখি স্যার এই 10 ইনভার্স দিলে তো সূত্রগুলো কি ইয়াগুলো কাটা যাবে না শূন্যগুলো ডাইরেক্ট বাদ দিয়ে দিতে হবে 780 একটা শূন্য বাদ 4 স্যার আপনি দেখি এটা ক্যালকুলেটর কিনলেন যে স্যার যত আমি করতে কিনবো আমি তো কিনি না স্যার ক্যালকুলেটর তো আপনি জানেন স্যার কোনটা আমি কি সব ক্যালকুলেটর কিনছি কোনো সময় স্যার টাকার থেকে কিনছেন হ্যাঁ
আচ্ছা দেখেন তুমি আমি বলেছি তো তোমাকে EX কিনবা FX মোড না কি কিনবা জি স্যার FX EX 991 কি কিনবা ইন্টারে ক্যালকুলেটর বললেই হবে ঠিক আছে আচ্ছা স্যার এটা মান আছে কত 0.97 কি আসছে 0.97 এখন আমার কাছে কোশ্চেনে চাইছে কি মানে পুরোটার মান আছে স্যার পুরোটার মান আছে 0.97 এখন বলছে কোনটার ব্যবহার বেশি বলছে কোনটার আর বেশি আর এ বেশি না আর বি বেশি স্যার দেখো কেমনে বের করবা আর এ আর বিটা বুঝছো কথাটা ঠিক আছে তাহলে আমি লিখতে পারি আর এ গুণ করে ফেলি জি স্যার আর এ = 0.97 আর বি এখন বলো তো কোনটা বেশি এটা বাই দিছে না জি স্যার এখন কোনটা বেশি বলো আরবি কোনটা বেশি বলো আরবি হ্যাঁ এটা কিন্তু পয়েন্ট টাকা না স্যার আরে বেশি আরে বেশি না আরবি বেশি তোমাকে চিন্তা করতে হবে এটা একের নিচে আছে এটা কি একের বেশি দুইটা তো সমানই ওই সমান এই 0.97 আরবি না জি স্যার তাহলে এটারে পয়েন্ট আকারে আছে কি আছে পয়েন্টের সংখ্যা বানাও কেমনে বানাবো জানো আরবিটা রাখবা এটারে সাইড আনলে ভাগ হয়ে যাবে না আরে ভাই কি হবে 0.97 না এই এটার ভাগ হয়ে যাবে না জি স্যার 0.97 তাহলে 1/0.97 করো 1 ভাগ 0.97 এই দেখো তো আসে 1.03 কি আসে 1.03 তার মানে RB = 1.03 RA মানে বলো কোনটা বড় দেখছো পয়েন্ট থাকলে কিন্তু এইভাবে তোমাকে সংখ্যায় আনতে হবে কিসে আনতে হবে সংখ্যায় 0 পয়েন্ট থাকলে সংখ্যায় আনতে হবে তারপর এখন বলো কোনটা বেশি বড় বলো স্যার মানে ভাগ করছেন এটা দিয়ে এটারে হ্যাঁ 1/r 1/0.97 বসাই দিছি মানটা বসাই দিছি তাহলে বড় কোনটা বলো দি কি বলতে পারো কিনা দি এই বড় এই তো আরবি বড় কেন আরবি বড় কারণ আরবি হচ্ছে আর এর এত গুণ আর এর একের উপরে বেশি গুণ না যে আর এর এত গুণ আরবি তার মানে কি আরবি বড় না আর এ ছোট না কারণ আর এ থেকে এত গুণ করলে তার বাড়বে মানটা স্যার মানে এনতে কি এটা কইরে পরে বুঝছি যে আরবি বড় এটা কেন বুঝা নাই বলো তো স্যার কেন বুঝি না কারণ এটা 0 পয়েন্ট আছে কি আছে 0 পয়েন্ট আছে আচ্ছা ধরো বুঝাই তোমাদের যদি এখানে থাকতো আর এ = 0.5 আরবি জি স্যার তুমি কি আর এর বড় বলতা না স্যার কেন বড় বলতা না স্যার এটা তো জানি না এই কেন জানো না জানো তো তুমি 0.5 মানে কি অর্ধেক না 0.5 মানে কি অর্ধেক তার মানে আর এ হইছে আরবির কি অর্ধেক তার মানে বড় কি আরবি বড় কি আরে কি বড় না স্যার গুণাকারে থাকলি তো বড় না বুঝছো কথাটা 0.5 আরবি তাহলে বড় কি স্যার আরে বড় কারণ এই আরে বড় না আরবি বড় ভালো করে বলো 0.5 মানে কি অর্ধেক না আরবি তার মানে আরবির অর্ধেক কত আরবির অর্ধেক কত আরে না আরেটা কি আরবির অর্ধেক তাহলে বড় কি আরবি বড় না আরবির অর্ধেক আরে আরবি বড় না দেখছো 0.5 গুণ আকারে থাকলে এটা কিভাবে হইছে আরবি বড় জানো মনে রাখবা 0 পয়েন্ট কিছু থাকলে 0 পয়েন্ট 1 পয়েন্ট 2 পয়েন্ট অন্য পয়েন্টের সমস্যা নেই 0 পয়েন্ট থাকলে এটা এই পাশে আইনা পড়বা কোন পাশে স্যার এই পাশে a/0.5 = আরবি তাইলে 1/0.5 না তো 1/0.5 = কত 2 না 1/0.5 = কত 2 আর a = এই যে আরবি দেখছো বড় কি আরবি বড় দেখছো আরবি আর এর কত দ্বিগুণ আরবি আর এর কত দ্বিগুণ না আরবিটা যদি আর এর দ্বিগুণ হয় আরবি বড় না স্যার আরবিটা যদি আর এর এই যে আর এর দ্বিগুণ না ও জি স্যার দুইটা আর এ মিলে কত হয় একটা আরবি হইতে বড় কি জি স্যার ঠিক আছে আরবি বুঝছো মানে প্রথমে স্যার এটা দেও তো মানে 0 পয়েন্ট থাকলে শুধু 0 পয়েন্ট থাকলে কি করবা চেঞ্জ করে এই সাইডে এনে পড়বা স্যার যদি উপরে থাকে 0 পয়েন্টে 0 পয়েন্টের উপরে যদি থাকে 1 পয়েন্ট থাকে 2 পয়েন্ট থাকে তাই এখানে যদি 1 পয়েন্ট কিছু একটা থাকতো বা 2 পয়েন্ট থাকতো তার মানে তার বড় কারণ আর এটা আরবির 1 পয়েন্ট বা 2 পয়েন্ট 1 গুণ বা 2 গুণ বড় তার মানে কি আরে বড় কিন্তু 0 পয়েন্ট গুণটা বড় হইলে কম হয় বুঝছো ও মানে কেসটা বুঝতেছো না আচ্ছা ধরো একটা জিনিস বুঝাই ঠিক বুঝছো ধরো x = 0.5 × 2 বড় কোনটা বলো তো x বড় না 2 বড় স্যার x বড় এই গুণ দেখে x বড় দিতাছ না আমি বলছি 0.5 থাকলে 0 পয়েন্ট থাকলে কিন্তু বড় হয় না বড় হয় আচ্ছা 0.2 রে যদি 5 গুণ করো কত হবে স্যার 0.5 রে যদি 2 দিয়ে গুণ করো 0.5 তার মানে 2 এর অর্ধেক না 1 হবে না কত হবে 1 হবে না গুণটা করলে কত হবে 1 তাহলে x এর ভ্যালু কত 1 আর এটা কত ছিল 2 তো 2 বড় না 1 বড় তুমি 1 বড় কেমনে বললা ও 1 বড় কেমনে বলছো তার মানে মনে রাখবা 0.5 দিয়ে যদি বা 0 পয়েন্ট কিছু দিয়ে যদি গুণ আকারে থাকে কি দিয়ে 0 পয়েন্ট কিছু কি দেয়া যদি 0 পয়েন্ট কিছু দিয়ে গুণ আকারে থাকে তুমি এটারে বড় বলবা না 0 পয়েন্ট কিছুটারে অন্য সাইডে নিয়ে যাবা কোন সাইডে নিয়ে যাবা অন্য সাইডে নিয়ে ভাগ করবে যে ভাগ করছি আর এর সাথে কি করছি ভাগ করে পয়েন্ট এর ভাগটা করব না 1 থেকে ডাইরেক্ট বলে দিবা আরে বড় জি স্যার 1 বা 2 বা 3 যত কিছু এই যে যেমন এখানে 1 আসছে কি আসছে তো ডাইরেক্ট আমি বলে দিছি না কি বড় আরবি বড় 0 পয়েন্ট থাকলে এই কাজটা করবে ভাগ করবে ডিপলি চিন্তা করলে পারবা বুঝছো বুঝছো কিনা বলো জি স্যার বুঝছি ক্লিয়ার
জি স্যার। ওকে স্যার ম্যাথ করাইলেন না? এই ম্যাথ করাইছি এটা কি করাইছি তোমাকে? ম্যাথ, ঠিক আছে। টাইপ 2 এটা শেষ হয়ে যাবে জবটা ধীরে সুস্থে, ঠিক আছে? জি স্যার। বইটা দাগাবা, ঠিক আছে? বই দাগাইলে বইয়ের কিছু জি, স্যার। বোঝানোর জায়গা আছে, ওই জায়গাটা না দাগাইলে আমি বুঝাইতে পারবো না তো। আচ্ছা, তোমার আগে কি করতে হবে? এটা বইটা দাগাতে হবে, ঠিক আছে? জি স্যার। নেক্সট ক্লাসে বইটা অবশ্যই দাগাবে। জি স্যার।